বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি ভাই আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার নাম কি? আমার নাম শহীদুল ইসলাম আলম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি হাটখালি। আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি এবারে প্রথম শুরু করছি। প্রথম শুরু করছেন আর কি। আপনি কিভাবে হাঁসের খামারে আসলেন? আমি নিজে ইচ্ছায় এখানে আমার এক পাশের এক ভাই আছে, ওনার মাধ্যম দিয়ে আমি এখানে আসছি। আপনি কি মনে করে হাঁসের খামারে এসেছেন যে হাঁস পালন করে আসলে লাভবান হতে হবে কি? এখন আমি নিজেরই করছি, হাঁস পালন করে লাভবান হওয়া যায়, কিন্তু এই জন্য আমি জিনিসটা করার জন্য করছি, দেখি আমি কতটুকু লাভবান হতে পারি। আপনার এখানে কতগুলো হাঁস আছে? আমার এখানে বর্তমান 400 হাঁস আছে। 400 হাঁস আছে। কি জাতের হাঁস আছে? এটা খাকি ক্যাম্বল। আপনি কেন খাকি ক্যামেল হাঁস দিয়ে খামার করছেন? এখন এই খাকি ক্যাম্বল হাঁস নাকি অনেক দিন ডিম পারে বা এর ডিমে অনেক লাভবান হওয়া যায়, এই কারণে আমি খাকি ক্যাম্বল দিয়ে করছেন আর কি। এখানে 400 হাঁস। আপনার হাঁসকে ডিম আসছে? হ্যাঁ, আমার হাঁস ডিম হাঁস। কতগুলো ডিম দিচ্ছে? এখন একটা দুইটা, আজকে আমি 6টা ডিম পেয়েছি। 6টা ডিম প্রথম পেয়েছেন। হাঁসের বয়স কত? হাঁসের বয়স আজ 5 মাস, আজ হচ্ছে 15 তারিখ, 7 দিন। 7 দিন আর কি। আপনি একদিনের বাচ্চা আনছেন, বড় হাঁস আনছেন? আমি একদিনের বাচ্চা আনছিলাম। কত করে বাচ্চা আনছিলেন? আমি আনছিলাম 30 টাকা পিস। 30 টাকা পিস আর কি। এই যে আপনি তো এই হাঁসগুলি ডিমের জন্য করছেন, মাংসের জন্য করছেন? আমি ডিমের জন্য করছি। ডিমের জন্য করছেন আর কি। এই 400 হাঁস থেকে প্রতিদিন আপনি কি পরিমাণ ডিম আশা করছেন আর? এখন আমার একটা আমি যে 400 মাস থেকে আমি ওটা আশা করছি 300, এভারেজে 300 বা 300 প্লাস কিছু ডিম পাওয়ার সম্ভাবনা আছে। এখন এই যে হাঁসগুলো পারছেন আপনি এই পালন করতে আজ 5 মাস সামথিং আর কি হাঁসের বয়স। আপনি যখন একদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত আপনি কি খাবার দিয়েছেন বা কিভাবে ব্রুডিং করছেন? আমি একদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত প্রথমে ওদের চিরা মুড়ি এগুলা ভিজায়া ওদের নেটের উপরে ছিটায় দিয়ে প্রথম থেকে খাওয়াইছি। তারপর থেকে আমি হচ্ছিল ফিট খাওয়াইছি, তারপরে পাশাপাশি গম খাওয়াইছি। এখন আমি মোটামুটি গম খাওয়াচ্ছি। প্রথম তার পানি খাওয়াইছি ওই আপনার ওই যে ব্রয়লারের যে খাদ্যগুলো, ওই খাদ্যর পাত্রে। এখন আমি নেটের উপরে ছিটায় দিই, অনেক বড় গাবলায় দিই। হাঁসের কি কি রোগ হয়ে থাকে আপনার অভিজ্ঞতা আছে? এখন হাঁসের মূলত আমার হিসেবে আমি যা পড়লাম, আমি তো 2-3টা টিকা দিছি, ভ্যাকসিন করছি, রানীক্ষেত আর হচ্ছে লোকে ডাক কলেরা। হ্যাঁ, ডাক পেলে এই 2টা রোগের ভ্যাকসিন করছি। আর এখন মূলত আমার এই হাঁসের যে সমস্যা ধরা পড়ছে, আমার অভিজ্ঞতা থেকে যা বোঝা যায়, হাঁসের একমাত্র প্রধান রোগ হলো হাঁসের ঠান্ডার কারণেই হাঁসগুলা বেশি মারা যায়। আমি যা আমার এই অল্প বয়সীতে যা আমি যতটুকু বুঝতে পারছি না, অন্য কিটা কি বুঝতে পারছি এটা আমি জানি না। আপনি কাকে দেখে হাঁস খামারে আসলেন? আমি কাউকে দেখে আসিনি, আমি জাস্ট একজনের কথার উপরে আসছি। আপনি কি মনে করছেন হাঁস পালন কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। যদি আল্লাহ যদি টিকায় রাখে সম্পদ, অবশ্যই লাভবান হওয়া সম্ভব। আপনি কতদিনে ডিম পাইছেন হাঁসের? আমি হাঁসে ডিম পাইছি 4 মাস 20 দিনে। 4 মাস 20 দিন আর কি ডিম পাইছেন আর একটা করে পাইছি, একটা পাইছি। হ্যাঁ, প্রথম পাইছি। আপনি এখান থেকে যদি 300 হাঁসের ডিম দিয়ে থাকে, 300 পিস ডিম পান, তাহলে আপনি কি মনে করেন এই 300 হাঁস কত টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন? প্রতিদিন 300 হাঁসের ডিম হলে 3000 টাকা প্রতিদিন। 3000 টাকা যদি ডিম বিক্রি করেন, 1200 টাকা যদি খায়, তাহলে কত টাকা লাভ থাকবে? আমার লাভ তো থাকে প্রতি, কিন্তু এর মধ্যে আরও খরচ আছে না। সব মিলে মনে করেন যে নিজের আংশিক কিছু খরচ বাদ দিয়ে মোটামুটি 1000 টাকা ডেলি ইনকাম করা সম্ভব এই 400 হাঁস থেকে। তো 400 হাঁস পালন করে আপনি মনে করেন যে আপনি এই হাঁস থেকে আশা করি একটা পরিবার যথেষ্ট ভালোভাবে চলে? হ্যাঁ, যদি আল্লাহ আমার হাঁসের পাশাপাশি মাছ আছে, এখান থেকে যদি আমার হাঁসে যদি একটু কম লাভও হয়, আমার মাছটা যদি ভালোভাবে হয়, আমি কিন্তু এখান থেকে ভালো একটা লাভবান হতে পারবো। হাঁস মাছ সমন্বয়ে হাঁসের খামারটি করছেন বা চাষ করছেন? জি। এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে যদি আমার কপাল ভালো হয়। আর কপাল খারাপ হলে তো কিছু করার নেই। না, এটা তো সেই আল্লাহ তাআলার হাতে। উনি যদি ভালো রাখেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন আর কি। আচ্ছা, এখানে যে আপনার হাঁসের যে এখন 400 হাঁস আছে, এই হাঁসের একদিন থেকে তো ফিট অন্যান্য জিনিস খাওয়া, তারপর ফিট খাওয়াইছেন, এখন ধান গম দিচ্ছেন। হাঁসের কি শামুক খাওয়ান? শামুক বলতে হালকা কিছু পাই, কারণ হলে আমার এক বের থেকে কিছু শামুক আসে, শামুক খাই, কিন্তু ওই পর্যাপ্ত আমি দিতে পারতেছি না। শামুক দিলে কি আরো ভালো হয়? হ্যাঁ, অবশ্যই শামুক দিলে আরো ভালো হয়। শামুক দিলে কি আরো আগে ডিম আসতো? কতদিন শামুক দিলে যদি পাশাপাশি দিতে পারতাম 4 মাসে ডিম পাওয়া সম্ভব ছিল আর কি। এই হাঁস থেকে প্রতিদিন যদি 1000 টাকা ইনকাম থাকে, তাহলে প্রতি মাসে কত? মাসে 30,000 টাকা আসে ইনকাম থাকবে, সব খরচ বাদে। এটা সম্ভব? আসলেই সম্ভব। আল্লাহ যদি টিকা রাখে সম্ভব। তারপরেও এখন আপনি তো নতুন উদ্যোক্তা বা নতুন খামার যারা করতে চাচ্ছে বা খামার করতে চাচ্ছে, তারা যদি হাঁসের খামার করতে চায়, তারা কি স্বাবলম্বী বা লাভবান হতে পারে? হ্যাঁ, যদি হাঁসের সঠিক পরিচর্যা করা যায়, যদি হাঁস রোগ বালাই হয়, মারা না যায়, যত টাকায় ও খাক, লাভবান হওয়া সম্ভব। কিন্তু মারা গেলে সবই লস। আচ্ছা, এই যে আপনি যে এখানে মাছ আছে, হাঁস আছে, আপনি এই সব পেশার পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি কিছুদিন গার্মেন্টসে চাকরি করছি, সরকারি চাকরির জন্য অনেক জায়গায় দৌড়াইছি, কিন্তু দেখা যায় যে
কোনোটাই যায় কোনো জায়গায় সেরকম করতে পারি নাই। লাস্টে এসে এটা সিদ্ধান্ত কিছু তো করে খেতে হবে, কিছু তো করাই লাগবে, তাছাড়া তো উপায় নেই। লাস্টে এখন কী করবো এইভাবে একটা হাঁসের খামার করছি আর মাছ। মাছ এবং হাঁস সমন্বয়ে খামারটি করছেন আর কি। আপনি শিক্ষিত একটা যুবক, আপনার এই উলাট বনখোলার বলা হয়, এখানে যে হাটখালি বলা হয়, এই হাটখালিতে আপনি হাঁসের খামার করছেন। আপনার আশেপাশে কি আর কোনো হাঁসের খামার আছে? আমার গ্রামে আর নেই। আর নেই আর কি। আপনি আপনার গ্রামে আপনিই প্রথম এই হাঁসের খামার করছেন? প্রথম। এই এলাকা বা আশেপাশে কত আশেপাশে আমার জানা মতে সাগর মোটামুটি 5-7টা খামার আছে। আপনি নিবন্ধন করেননি? আপনার কি মনে হয় না যে আমি খামারটা করার পূর্বে অবশ্যই একটু ভেবে চিনতে বা পরামর্শ নিয়ে, যারা অভিজ্ঞ খামার আছে তাদের কাছে পরামর্শ নিয়ে, বা উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলাম, তাদের সাথে একটু কথা বললাম, তারপর আমি হাঁসের খামার আসি, এটা যদি করতেন আপনি কতটুকু আশানুরূপ হতো আর কি? এটা হলে হয়তো আমার আরও উপকৃত হতো, বা আমি যদি কোনো সাহায্য সহযোগিতা পেতাম আমি হয়তো একটু আরও ভালোভাবে চলতে পারতাম, বা আমি আমার ঘরের এক পাশে কিন্তু পলিথিন দেওয়া, এক পাশে ঘর করা, কিন্তু আমি হয়তো ঘরটা পুরা করতে পারতাম। বুঝতে পারছি। দর্শক, খামারি ভাইয়ের কয়েকটা কথা কিন্তু শুনলাম। উনি একজন নবীন উদ্যোক্তা, তিনি হাঁসের খামার করছেন। হাঁসের খামার করে তিনি মনে করছেন যে হাঁসের খামার করে লাভবান হওয়া যায়। আসলেই হ্যাঁ, হাঁসের খামার করে লাভবান হওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সাইডের সাপোর্ট দরকার আছে আপনাদের। যেমন পারিবারিক সাপোর্ট বা নিজের একটা বুদ্ধিমত্তা বা শক্তি বল, এগুলো। তারপরে আপনার এই যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, তাদের থেকে একটা আশার উপর একটা আশা, এই সমস্যা এইগুলো যদি উনি পেয়ে থাকতেন, তাহলে আরও ভালোভাবে এই প্রতিষ্ঠানটি দাঁড় করতে পারতো বা এখানে একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারতেন। তিনি কিন্তু দীর্ঘদিন হাঁসের একটা গার্মেন্টস সেক্টরে চাকরি করছেন। সেই চাকরিটা বাদ দিয়ে বা করোনাকালীন সময়ে তিনি চাকরিগুলো বাদ দিয়ে এখন কিন্তু তিনি হাঁসের খামার বা মাছ নিয়ে খামারটি শুরু করছেন। এখানে তারা 400 পিস হাঁস আছে। 400 পিস হাঁস থেকে উনি মনে করছেন যে ওনার প্রতি মাসে 30,000 টাকা আয় থাকবে। তো ওনার দিক থেকে উনি একটা নবীন উদ্যোক্তা, একজন নতুন উদ্যোক্তা। তিনি যদি হাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারেন, তাহলে আপনিও পারবেন। চেষ্টা করতে হবে, ওনার কথাতে চেষ্টা করতে হবে, অবশ্যই সফলতা আপনাদের ধরা দেবে। তো দর্শক, যারা হাঁসের খামার করবেন, আমার এই ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এই বিষয়গুলো তার কাছে আলোচনা করবেন, শেয়ার করবেন, তাহলে অবশ্যই আপনিও মানে হাঁস পালন করে লাভবান হতে পারবেন বা এখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।